আসেন ভাই, আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে আমি আছি চ্যাটজিপিটির ভিতরে, ঠিক আছে? চ্যাটজিপিটির ভিতরে আছি। এখান থেকে এই যে সাইডে এই যে এই যে ২টা মেনু আছে। মেনুর যে অপশনটা, মেনুর অপশনে ক্লিক করার পরে এই যে দেখবেন যে ৩ নম্বরের যে অপশনটা জিপিটিস, আমি এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে? জিপিটিসে ক্লিক করলে এই জায়গায় দেখতে পারবেন ম্যাজিক, মানে চ্যাটজিপিটির ভিতরে অনেকগুলো অপশন যেগুলোরে আপনারা ব্যবহার করতে পারবেন বাহিরের জিনিসপত্র, ঠিক আছে? এই যে দেখুন, রাইট ফর মি, তারপরে স্কলার জিপিটি, এরকমের অনেক কিছুই আছে যেগুলো আপনারা চ্যাট জিপিটির ভিতর থেকেই ইউজ করতে পারবেন। ধরেন যে আমরা কোনো একটা কিছু লিখলাম বা কোনো জায়গা থেকে কোনো একটা পোস্ট কপি করলাম। পোস্ট কপি করার পরে এখন ওইটা তো আর হিউম্যানাইজার করার নাই, কারণ ওই জিনিসটা হিউম্যানাইজার থাকলেও প্লাগরিজম আছে, ঠিক আছে? কিন্তু আমরা যদি এইখান থেকে এই যে একটা এআই টুলসের এই যে একটা এক্সটেনশন আছে, এগুলো সাধারণত এক্সটেনশন হিসেবে কাজ করে। এই যে একটা এক্সটেনশন আছে, এটাতে আমি ক্লিক করে যদি আমি ওই লেখাটাকে পেস্ট করে এখান থেকে যদি এই যে স্টার্ট চার্টে গিয়ে তারপরে এখান থেকে এই জায়গায় কিন্তু একটা বিল্ট ইন কিন্তু একটা প্রম্পট চলে আসছে, এই যে প্লিজ, এই যে মানে এআই টেক্সট হিউম্যানাইজার, এআই টেক্সটকে হিউম্যানাইজ করবে, ঠিক আছে? আমি যদি এখন চ্যাটজিপিটি দিয়ে কিছু একটা লেখাই, ওটা যদি হিউম্যানাইজ করা না থাকে বা যদি ওইটা থেকে প্লাগরিজম ধরে, ওইটাকে আমি এখানে এনে শুধুমাত্র পেস্ট করে দিলেই এখান থেকে আর কি কী বলে এটাকে হিউম্যানাইজ করে দেবে। এখানে আমার এক্সট্রা করে কোনো প্রম্পট না লিখলেও হবে, বা আমি যদি শুধুমাত্র এখান থেকে বলে দিই যে এটাকে হিউম্যানাইজ করে দাও, তাহলেও হবে। চ্যাটজিপিটি থেকে দিলেও এই জিনিসগুলো আমরা চ্যাটজিপিটি থেকে নিতে পারি, ঠিক আছে? কিন্তু চ্যাটজিপিটি থেকে দিলেও হয়তো বা কোনো না কোনোভাবে কোথাও না কোথাও গিয়ে একটু থেকেই যায়, ঠিক আছে? হিউম্যানাইজ মানে এআই টেক্সটগুলো। ধরেন যে আপনি 500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখলেন বা 500 ওয়ার্ডের একটা যে কোনো একটা পোস্ট লিখলেন, ওই পোস্টটাতে যে কোনো জায়গায় গেলে দেখবেন যে এআই টেক্সটের একটা ছাপ থেকে যাবে। কিন্তু আপনি এখান থেকে তা মানে আপনি চ্যাটজিপিটির ফ্রি ভার্সন থেকে যতটা ব্যবহার করতে পারবেন, মানে যতটা হিউম্যানাইজ করতে পারবেন, তার থেকে এখান থেকে আপনি আরও বেশি পরিমাণ হিউম্যানাইজ করতে পারবেন, ঠিক আছে? এগুলো হলো গিয়ে এই এক্সটেনশনের মানে সুবিধা। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে বাই চ্যাট জিপিটি, ঠিক আছে? মানে চ্যাট জিপিটির নিজস্ব যে এক্সটেনশনগুলো সেগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখানে আমরা ক্রোমে যেভাবে এক্সটেনশন ব্যবহার করি, এখানেও সেরকমের একটা এক্সটেনশন আকারে কাজ করে, যেটাকে জিপিটিস আকারে তারা নাম দিয়েছে, ঠিক আছে? এখানে আপনারা ক্লিয়ারলিভাবে দেখতে পারবেন এই যে লেখা আছে জিপিটিস ক্রিয়েটেড বাই চ্যাট জিপিটি টিম, মানে চ্যাট জিপিটির নিজস্ব টিম দিয়ে এই যে জিপিটিসগুলো এগুলো তৈরি করা। তো আমরা এখন এদের মধ্যে থেকে যে কোনো একটাকে ট্রাই করব। যেহেতু আমরা টেক্সট দেখলে হয়তো বুঝতে পারবো না যে হিউম্যানাইজ করা আছে কি না, কিন্তু আমরা যে কোনো ইমেজ প্রম্পট বা ইমেজ জেনারেট করে দেখব, বা অন্য কোনোভাবে কোথাও থেকে কোনো কিছু লিখে, বা এই যে প্রোডাক্টিভিটিতে আছে অনেক কিছু, এগুলোকে ব্যবহার করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আমি এই জায়গায় এই যে প্রোডাক্টিভিটিতে চলে আসছি, ঠিক আছে? প্রোডাক্টিভিটিতে চলে আসার পরে এখান থেকে আমি একটা এআই টুলস, আমি কোনো সময় এই যে এক্সটেনশন বা টুলস যেটাই বলেন, এটাকে আমি ইউজ করি নাই। তারপরে আমি এইটাতে ক্লিক করলাম, এই যে ভিডিও আই নামে একটা টুলস, এটাতে এই যে স্টার্ট চ্যাটে ক্লিক করলাম। এখানে আমি কিছু অপশন পাচ্ছি, এই যে দেখুন, প্রথমে আছে ইউটিউবের জন্য শর্ট ভিডিও ক্রিয়েট করা, তারপর আছে মার্কেটিংয়ের জন্য ভিডিও ক্রিয়েট করা, তারপর আছে এক্সপ্লেইনার ভিডিও ক্রিয়েট। আমি এখান থেকে ইউটিউবের জন্য শর্ট ভিডিওতে ক্লিক করলাম। এখানে কিন্তু অটো, ঠিক আছে? আমার কিন্তু এখানে কোনো প্রম্পট লিখতে হয় না, কিন্তু এখানে বিল্ড ইন যে প্রম্পটটা ছিল সেখানে আমি ক্লিক করার সাথে সাথে আমাকে এই যে আউটপুটটা দিয়ে দিয়েছে। কিন্তু এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ভিডিও তো আসে না। কিন্তু এখানে দেখুন এই যে জিপিটিস বা যেটাই বলেন, কিন্তু আমার থেকে অনেক কিছু জিজ্ঞাসা করছে যে আমি কী নিয়ে ভিডিও বানাবো, মানে টপিক। তারপরে এই যে আমার অডিয়েন্স, ব্র্যান্ড, প্রোডাক্ট এসব সম্পর্কে জানতে চাইছে। কিন্তু এই জায়গায় এই যে ইন্সপায়ার, তারপর ব্র্যান্ড, মানে প্রোডাক্ট সেল দিলে ব্র্যান্ড সম্পর্কে জানতে চাইছে, এসব কিছু জানতে চাইছে, ঠিক আছে? আমি এখানে বুঝতে পারি না আসলে এই এআই টুলসটা কী দিবে। আমি আগেই বলছি যে আমি এই টুলসটা আগে কখনো ব্যবহার করিনি। তারপরে আমি এখান থেকে এই যে ওনাকে মানে এআই টুলসটাকে এরকম একটা প্রম্পট দিলাম, ঠিক আছে? এরকম একটা প্রম্পট দেওয়ার পরে তারপরে
তারপরে আমাকে এই যে আউটপুটটা দিছে, মানে আমাকে টপিক জানতে চাইছে, আমি এখান থেকে শুধুমাত্র টপিকটা বলে দিছি, অন্য কিছুই বলি নাই। আর আমি একটা মোটিভেশন চাইছি যে এআই টুলস মানে আমাদেরকে রিপ্লেস করবে না, আমাদের জব নিয়ে যাবে না, এই ব্যাপারে একটা মোটিভেশন চাইছি। তো আপনারা দেখতে পারেন এখানে এআই টুলসটা আমাকে মানে ভিডিও বানানোর জন্য যত কিছু দরকার সব কিছুই প্রায় দিয়ে দিয়েছে। এই যে ধরুন যে স্টাইল দিছে, ন্যারেটিভ স্টাইল, টোন, হুক, ঠিক আছে, তারপর টার্গেটেড অডিয়েন্স দিয়ে দিছে, তারপরে স্ক্রিপ্ট দিয়ে দিছে, ঠিক আছে, মানে আইডিয়া দিয়ে মানে স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে বলতে এখানে কি কি বলতে হবে প্রায় সব কিছুই বলে দিয়েছে। এই যে ধরুন আমাকে প্রথমে বলতে হবে যে এআই আমার জব নিতে পারবে না, কারণ হলো গিয়ে এখানে এই যে দেওয়া আছে যে কারণ মানে পরবর্তী 30 সেকেন্ড আমাকে কি বলতে হবে, মানে এআই যে কাজগুলো করতে পারে না সেগুলোকে আমাকে বলতে হবে ভিডিওর ভিতরে। আর হলো গিয়ে প্রথম দিকে বলতে হবে যে এআই আমার কাজ নিতে পারবে না, আর কারণে গিয়ে বলতে হবে এই যে এআই যেগুলো করতে পারে না এগুলো। এটা হলো গিয়ে একটা ভিডিও করার ক্ষেত্রে মানে প্রথমে যে স্ট্রাকচারটা আছে ওই স্ট্রাকচারটা এখানে আমাকে তারা জেনারেট করে দিয়ে দিয়েছে। এই যে দেখুন আমি পরবর্তীতে তাদেরকে বলছি যে আচ্ছা জেনারেট করে দাও, আমাকে একটা স্ক্রিপ্ট জেনারেট করে দাও। মানে জেনারেট বলতে আমি স্ক্রিপ্ট জেনারেট করাটা বুঝাইছি, কিন্তু এখানে ধরুন যে কেউ প্রম্পট লিখতে পারে না বা কিছু, তাদের জন্য এই টুলসগুলো খুব বেশি কাজের দিবে। যেমন ধরুন আমি এখানে শুধুমাত্র জেনারেট লিখেছি, আমাকে এই যে সেকেন্ড হাফের এই যে সবগুলো স্ক্রিপ্টটাকে এখানে দিয়ে দিয়েছে। আর আমি এখানে বলতে হয়তো বা ভুল করছি প্রথমে, এই যে এখানে তারা 2টা শর্টের আইডিয়া দিয়েছে আমাকে, এই যে প্রথমে একটা শর্ট, পরবর্তীতে আর একটা শর্ট, 2টা শর্টের আইডিয়া দিয়েছে, কারণ শর্ট 60 সেকেন্ডের হয়, এই জন্য আমি এটা ভুল করছি আপনাদেরকে বলতে। এই যে দেখুন প্রথমে তারা দিছে একটা শর্টের, পরবর্তীতে দিছে আর একটা শর্টের। আমি এখান থেকে তাদেরকে যখন স্ক্রিপ্ট চাইলাম, তারা এখান থেকে আমাকে সেকেন্ড যে আর কি আইডিয়াটা আছে সেটা থেকে আমাকে প্রম্পট মানে স্ক্রিপ্ট দিল। পরবর্তীতে আমি বললাম যে ঠিক আছে ফার্স্ট আইডিয়ার স্ক্রিপ্টটা দাও, এই যে ফার্স্ট আইডিয়ার যে স্ক্রিপ্টটা সেটাও আমাকে দিয়ে দিল, ঠিক আছে। আমি এখন চাইলে এই যে ফার্স্ট স্ক্রিপ্ট এবং সেকেন্ড স্ক্রিপ্ট উপরে ফার্স্ট স্ক্রিপ্ট এবং সেকেন্ড স্ক্রিপ্ট, 2টি স্ক্রিপ্ট মিলিয়ে একটা ভিডিও করতে পারি, সেটা হয়তো বা পুরোপুরি 1.5 মিনিট বা 2 মিনিটের করতে পারি। যেহেতু আমি নিজে থেকেও কিছু একটা অ্যাড করতে হবে, সম্পূর্ণটা এআই করে দিলে সেই ভিডিওটা আশা করি যে খুব বেশি একটা অডিয়েন্স রিটেনশন আনে না। দেখুন পরবর্তীতে আমি এই যে ডাল যে অপশনটা আছে, ডাল অপশনে আসার পরে এখান থেকে এই যে টুলসগুলো দেখতে পাচ্ছি। তারপরে আপনারা আবার চাইলে যেতে পারেন এই যে এডুকেশন অপশনে গেলে এখান থেকে আপনাদের মানে পছন্দের অনেক কিছুই পেয়ে যাবেন, যেগুলো আপনাকে হেল্প করতে পারবে আপনার এডুকেশন বা আপনার কোনো কিছু জানার থাকলে সেক্ষেত্রে। আমি ডালিতে গিয়ে আপনাদেরকে বলছিলাম যে আমি একটা আর কি ইমেজ জেনারেট করে দেখাবো, সেজন্য আমি এখানে আসছি। এখানে গিয়ে আমি আমার এখান থেকে কোনোটাই ইউজ করা নেই, আমি চ্যাটজিপিটির ডিফল্টটাই ইউজ করি, ঠিক আছে। কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে যে কোনো একটা ইউজ করে দেখাচ্ছি। দেখুন পরবর্তীতে আমি এই জায়গায় একটা টুলস খুঁজে পাইছি ঠিকই, কিন্তু আমি ইউজ করতে পারি না, কারণ আমার যে ফ্রি যে ক্রেডিটটা আছে বা ফ্রি যে জেনারেশনের যে ক্রেডিট থাকে ওইটা শেষ হয়ে গেছে। আমি এই টুলসটাতে গিয়ে দেখছি যে এটা থেকে আর কি ইমেজ জেনারেশন করা যায়, আর উপরে যে এগুলো আছে ঠিক আছে এগুলোতেও করা যায়। এগুলো এই যে ধরুন এই যে লোগো এর জন্য একটা, তারপর এই যে গিফট মেকারের জন্য একটা, ঠিক আছে। তো আপনারা এখান থেকে দেখে দেখে ইউজ করতে পারেন। তো আপনাদেরকে আমি বলি যে চ্যাটজিপিটি থেকে খুব বেশি একটা ইমেজ জেনারেট করা যায় না, যেহেতু ধরেন যে আমি প্রায় ইমেজ জেনারেট করি হয়তো বা 3টা 4টা, সর্বোচ্চ গেলে 5টা যেতে পারে ফ্রিতে আর কি। আর হয়তো বা পেইড মানে প্রিমিয়াম যেটা আছে ওইটাতে 20টা না কয়টা আমার জানা নাই, আমি নেইনি এখন পর্যন্ত। আমি করি কি 2-3টা অ্যাকাউন্ট খুলে চ্যাটজিপিটির, তারপরে ওইগুলো দিয়ে ইমেজ জেনারেশন করি যদি লাগে খুব বেশি পরিমাণ তাহলে, কারণ সব সময় তো আর লাগে না, একটা মানুষের সাধারণভাবে চলতে সব সময় তো আর ইমেজ জেনারেশন করা লাগে না। আমার যে সময় লাগে হয়তো বা 4-5টার বেশি লাগে, ওই সময় আমি অন্য অ্যাকাউন্টে গিয়ে তারপরে জেনারেট করে তারপরে আমার কাজে খাটাই, এরকমই চলে আর কি।
তো এই হলো গিয়া মানে চ্যাটজিপিটির ভিতরে জিপিটিস নামে যে সেকশনটা আছে সেটার একটা ওভারভিউ। আমি আপনাদেরকে সম্পূর্ণ এক্সপ্লোর করাতে পারিনি, কারণ আমার এই যে ক্রেডিটটা চলে গিয়েছে, আমার ক্রেডিট শেষ হয়ে গিয়েছে। আমি অন্য অ্যাকাউন্টে গিয়ে দেখাতে পারতাম, কিন্তু ওইটা আর আজকে দেখানো হলো না, ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। তো আপনারা এভাবে এক্সপ্লোর করে দেখবেন। এই যে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এখানে এই যে হেলথ মেডিসিন, ঠিক আছে, এটা সম্পর্কে একটা এআই আছে। আপনারা এখান থেকে হেলথ বা মেডিসিনের জন্য যা কিছু জানার আছে এখান থেকে সরাসরিভাবে জেনে নিতে পারবেন। এই যে IELTS স্পিকিং, ঠিক আছে, এগুলো নিয়ে আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে কথা বলবো আলাদা আলাদাভাবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।